আমি আজকে আপনাদেরকে সহজ একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা আপনাদের সবারই ভালো লাগবে। একটু ময়দা নিয়ে নিয়েছি, 1 চিমটি খাওয়ার সোডা নিয়ে নিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সাদা তেল 4 চামচ, 4 চামচের 4 চামচ সাদা তেল। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার আমি 5 মিনিট রেস্টে রাখবো, 5 মিনিট পরে বানাবো। পাঁচ মিনিট হয়ে গেছে আমার রেস্টে রাখা। এবার আমি বানিয়ে নেব। আটাটাকে আমি আলো ভালো করে মথে নেব। অল্প করে নিয়ে আমি বেলে লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলে নিব। এবার আমি সবগুলোকে রুটির মতো বেলে নিব, অল্প একটু আটা দিয়ে। এইভাবে পাতলা করে আমি সবগুলোকে বেলে নিব। এই রুটিটা যেন একদম পাতলা হয়, কাগজের মতো। একই সাইজ করে আমি রুটিগুলোকে বেলে নিলাম। এখানে 7টা রুটি আছে। বাটিতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এর মধ্যে আমি ময়দা গুলে নিব। তেলের সঙ্গে ভালো করে গুলে নেব। হয়ে গেছে, এখানে সাইডে রেখে দেব। এখানে আমি একটা একটা করে রুটি নিব। এর মধ্যে একটু বেটার দিয়ে দেব, তেল আর ময়দার সঙ্গে যে গুলে রেখেছিলাম। এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। সেম প্রসেসে সবগুলোকে বসিয়ে দেবো। এখানে 7টা রুটি বসাবো। আবার একটু ময়দা ছিটিয়ে দেবো। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এখানে আমি 7টা রুটি বসালাম। এবার আমি রুটিগুলোকে গোল করে নেব। রুটিটাকে আমি এইভাবে করে আস্তে আস্তে করে গোল করে নেব, ভিতরে যেন হাওয়া না থাকে, চেপে চেপে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব আস্তে আস্তে। এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। চাপবো না, আস্তে আস্তে করে কেটে নেব। সবগুলোকে আমি কেটে নিলাম। দেখেন এইভাবে আস্তে আস্তে কাটতে হবে, যেন লেয়ারগুলো থাকে। চেপে কাটলে কিন্তু একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে যাবে। প্রত্যেকটা আমি কেটে নিয়েছি। হাত দিয়ে এইভাবে চেষ্টা করে দিতে হবে। একটু অল্প একটু আটা দিয়ে এখানে বেলে নিতে হবে, পাতলা করে, লম্বা করে। এইভাবে চেপে একটু লম্বা করে দিব। এইভাবে লম্বা করে আমি সবগুলোকে বেলে নিব। সবগুলো হয়ে গেছে বেলা। আর ভেজে নিব। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিব। এবার আস্তে আস্তে সবগুলোকে আমি ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে আমি ভেজে নেব মিডিয়াম আছে, তাহলে মুচমুচে হবে। হাই ফ্লেমে করলে পরে পুড়ে যাবে। লেয়ারগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। হয়ে গেছে, উঠিয়ে নেব। এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নেব।
এদিকে আমি শিরাটাকে বসিয়ে দিয়েছি বানাতে। 1 কাপ চিনি, 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর একটা লেবু চিপে দিয়ে দিয়েছি। লেবুটা দিলে ভালো হবে, শক্ত হবে না শিরাটা। হয়ে গেছে আমার শিরাটা। দেখেন ভাজাগুলো আমার ভাজা হয়ে গেল, উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে, দোকানের থেকেও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো একবারে মুচমুচে হয়েছে, দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটার। এবার আমি শিরার মধ্যে দিয়ে দেবো সবগুলোকে। বিসমিল্লাহ। এইভাবে আপনারা বানাবেন আমার মতো, ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে।